দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় 4 দিন ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করলেও বিস্ফোরণ ঘটে বৃহস্পতিবার বিকেলে এসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দেয় শাহ আমানতের দুটি বাসে। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে চুয়েট। বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আর শুক্রবার সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেন। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের 10 দফা আদায় না হওয়া পর্যন্ত ত্যাগ করবেন না হল। আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলন এবং আমাদের চুয়েট প্রশাসনের সাথে রিলেটেড কিছু আমাদের ইন্টারনাল যে 10 দফার মধ্যে উল্লেখিত যে দাবিগুলো আছে সবগুলো দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা আন্দোলনের স্থান এবং ক্যাম্পাস হল কিছুই ত্যাগ করব না। শিক্ষার্থীদের অভিযোগ, বন্ধ ঘোষণার পরপরই হলে পানি, বিদ্যুৎ, গ্যাস সহ সব সুযোগ সুবিধা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে হুমকি দেওয়ার দাবিও করেন তারা। হলের পানির লাইন কাট অফ করছে, ইলেকট্রিসিটি কাট অফ করছে, বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে যে আমরা শিক্ষকদের সাথে নাকি খারাপ ব্যবহার করছি, ওদের উপর নাকি আঘাত করছি, যেটা পুরাটাই একটা মিথ্যা অপবাদ। যত ধরনের সম্ভব প্রেশারাইজ করা হচ্ছে হল ছাড়ার জন্য, কিন্তু আমরা আমাদের দাবিতে অনর, আমরা হল ছাড়তেছি না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাসে আগুন আর কাঠের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়া হলে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক। ভোগান্তিতে পড়েন পথচারীরা। ডাইরেক্ট গাড়ি পাচ্ছি না, আমরা নেমে আসতে হচ্ছে, আবার আরেকটা গাড়িতে উঠতে হচ্ছে, সমস্যা তো হচ্ছে। আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আবার ওখানে যাবো সিএনজি, আমাদের সিএনজি ভাড়াও ডাবল যাচ্ছে, যেখানে 70 টাকা ভাড়া এখানে আমরা 150 টাকা ভাড়া দিচ্ছি। দিন গড়িয়ে রাত নামে চুয়েটের ক্যাম্পাসে, তারপরও রাজপথ না ছাড়াই আন্দোলনের ভাটা পড়েনি এতটুকু। গত 22 এপ্রিল বেপরোয়া বাস শাহ আমানতের ধাক্কায় তৌফিক ও শান্তির মৃত্যু হয়। 2 সহপাঠীর মৃত্যুর পর ক্ষতিপূরণ, চুয়েট সড়ক 4 লাইনে উন্নীতকরণ সহ 10 দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।